বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচের অফিসিয়ালি একদিন পেরিয়ে গেছে, কিন্তু তারপরও এখনও হাইপটা কমছে না। ম্যাচের হাইপটা না কমার মূল কারণ হচ্ছে ম্যাচের 92 মিনিটে ডিবক্সের ভিতরে ফাহিমকে গুরুতর একটি ট্যাকেল করে বসে এবং বাংলাদেশ প্লেয়াররা যখন পেনাল্টির জন্য আবেদন করছিল তখন রেফারি সেটাকে কর্নার দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু অরিজিনালি কর্নার ছিল না। এটা ফাহিমের পায়ে বলটা লেগে বলটা বেরিয়ে যায়, সেটা গোল কিক হতে পারে, কিন্তু এটা তো গোল কিক হওয়ার তো অপশনই নেই, যেহেতু তার আগে ফাউলটা হয়ে গেছে। ফাহমিদের পায়ে বল থাকা অবস্থায় ফাহমিদকে অ্যাটাক করা হয়েছে এবং এটা ইলিগেল ট্যাকল। আর এটি যদি আপনি পেনাল্টি না দেন তাহলে পেনাল্টির সংজ্ঞা চেঞ্জ করতে হবে, পেনাল্টির বিবরণ পাল্টাতে হবে ফিফার ল অনুযায়ী। আর অবাক করা বিষয় যেটি আমরা ভিডিওতে যত স্পষ্ট দেখতে পাচ্ছি, রেফারি যে পজিশনে দাঁড়িয়েছিল সেই পজিশন থেকে এই জিনিসটা আরও ক্লিয়ারলি দেখার কথা। এই বিষয়টা একটি প্রশ্ন তোলে এবং বাংলাদেশ যদি এএফসির কাছে কমপ্লেন করে এটি অবাক হওয়ার কিছুই নেই, এটি একদম নর্মাল একটি বিষয় হবে। বাংলাদেশ যেহেতু 2-1 গোলে পিছিয়ে রয়েছে এবং খেলাটাও ছিল একদম শেষ প্রান্তে, অ্যাডিট টাইমের খেলা চলছিল, এই সময় যেহেতু 2-1 গোলে পিছিয়ে রয়েছে, অ্যাটলিস্ট তো বাংলাদেশ চাইবে যে ম্যাচটা যেন ড্র করা যায়। যেহেতু ম্যাচটা হারার চেয়ে তো ড্র করাটা ভালো, 1 পয়েন্ট তো তাও পাবে, হারলে তো কিছুই পাবে না। সো যেহেতু ভিএআর নেই তো কিছু বলারও নেই, এবং রেফারি এবং লাইসম্যানরা যখন মাঠ ত্যাগ করছিল তখন তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কেননা দর্শকরা বোতল এই ইট পাটকেল ছুটছিল রেফারিদের ওপরে, সো তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যেতে হয়েছে। তো বুঝুন এই রেফারিরা কি পারফরমেন্স করেছে যে তাদেরকে গার্ড নিয়ে মাঠ ত্যাগ করতে হয়েছে।